নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা স্বাভাবিক অবস্থায় আছি। বাবার শরীরটাও আছে মোটামুটি। তো আজকে সকাল থেকেই ওয়েদার ভালো। সকালে যদিও প্রচুর ঠান্ডা ছিল, কুয়াশা ছিল, এখন ঠিক আছে, রোদ উঠছে। আজকে বাতাস সকালে কম আছে, এখন পরবর্তী কী হবে বলা যাবে না। তো দুই দাদাই রওনা হয়েছে বাড়িতে আসার জন্য, রাস্তায় আছে, এখন পৌঁছাইতে যতটুকু সময় লাগে। আর রাজমিস্ত্রিরাও চলে আসছে সকালেই, তারাও কাজ শুরু করে দিছে। এখন দেখা যাক আজকের দিনটা কীরকম কাজ হয়। তো দাদারা যেহেতু আসতেছে, আজকে আমাদের বাড়ির আনুষঙ্গিক যে কাজগুলো আছে অনেকখানি হয়ে যাবে। তারা আসতেছে মূলত কালের দিন পরেই তো ভোট, তো ভোট দেওয়ার জন্য আসতেছে। মাঝখানে বোধ হয় 2 দিন না 3 দিন বন্ধ আছে, তো বাড়িতে সময়টা কাটাবে। আর আমার একার পক্ষে তো সব কিছু গোছানো সম্ভব না, কাজে দাদারাও সহযোগিতা করবে। আবার কিছু মাল সামানাও কিনতে হবে, সে ব্যাপারেও আসতেছে। সব মিলিয়ে দেখা যাক পরিস্থিতি কতটুকু নিয়ন্ত্রণে আনা যায়। তো আজকে যা যা করি আপনাদের সাথে শেয়ার করব, আপনারা আমাদের পাশে থাকেন। আজকে দক্ষিণ পাশের বারান্দায় কাজ করতেছে। তো দক্ষিণ দিকে একটু ঢাল থাকবো না, ই পাইতে নিলেন না পলিথিন? ও, ঢেকির এখন দুর্দশা হয়ে গেল। এটা রান্না করে নিয়ে রাখতে হবে, কারণ হচ্ছে বৃষ্টি বাদলের দিন আসলে কাঠ এগুলো পচে যাবে। এনে কইছি 2টা পুঠা দেন নাকি খালি? হ্যাঁ, নাগে নামন লাগে। কাম ভালোই করছে। দাদা আসলাম নিয়ে আয়। মানে এই বাসটা হইলে তাহলে মনে করে যে মোটামুটি ভালো দেখা যাবে আর কি, তাই না? তোমার কি ছুটি দাদা? একবার আর কি শনিবারে ডিউটি নাকি? শুক্রবার থেকে এত লম্বা ছুটি? বৈশা যারা কাজ করে তাকে বৈশা সময় কাটে না।
এই যে মনে করো যে 3 দিন 4 দিন ছুটি পাইছো যে বাজার সময় কাটবো না। সময় কাটে না। ওদের যে পালানে তো পরিষ্কার করে মোলা ঢুকিয়ে দেয় না। মূলা উঠে ফেলাইছ? হ্যাঁ মোলা উঠিয়ে ফেলেছি, মোলা তো খাইলো না কিছু না, আর বুনছিলাম মূলার দাম অত খারাপ যায় নাই, দেখো কেরা মোটামুটি প্রায় খাওয়া হয়ে আসলো তাও রয়েছে অনেকগুলো। চাষিরে কইছি নিয়ে খাইয়েন, কইনি মনে। আর ভাই তো মূলা খায় একটা করে, সপ্তাহে 2টা মূলা রাখে। আমার সব উঠে কইছিলাম খাইবেন না 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 তো এখন কি বলে দাও, ঢেঁড়স বলে দাও? জানি কি বলবো, পরিষ্কার করে না আবার যে জঙ্গল আছে জঙ্গল থাকতে পরিষ্কার করে কিছু ঢেঁড়স বলে দাও। ঢেঁড়সটা মনে করো নিরান লাগে না, একটা নিরানি দিলেই হয়। জঙ্গলে সিমেন্ট আসতেছে 15 বস্তা। পনেরোটা না? সাতটা আসছে, আরো 8টা। এখানে ভাত খাবো, এখানে গেলে দেওয়া লাগবো না, রাত্রে খাবে না, মুড়ি টুড়ি দিয়ে চাটা খাবো না, তখন খাইবে না। এগুলো খেলে ভাত খাওয়াই নষ্ট হবো। মির্জাপুর থেকে আসলাম, ওই যে দক্ষিণ পাশে বারান্দা তো শেষ, এখন উত্তর পাশে বারান্দা ধরছে কাজ, এটা ফিনিশিং হবে আগামীকাল। রান্না করা লাগবে না জল ভিজিয়ে রাখো। তাহলে আর এইটুকুর কাজ কালকে হইব না? আজকের মতো শেষ। শেষ, কালকে এটা ফিনিশিং দিব ঘরে, তারপরে কুবাকুবি আর আমাকে যা আশা করা লাগবে দিক দিয়ে। হ্যাঁ না দোকান লাগে বাড়ির এক সেট কমপ্লিট করে আমি জিনিসটা ফ্রি আসবে। 2 দিন সময় দেবেন বুঝলেন না, বৃহস্পতিবার শুক্রবার। তাহলে দাদার তো লেখার সময় হইলো, তারপরে একটু আধা ঘন্টা কাজ করুম। আলু রয়েছে কিছু, আলু কটা উঠে ফেলাম। জীবন দা আছেন তাহলে এখনো? হ্যাঁ ফার্মের আলু। তো ন যাই, বেশি সময় লাগবো না আলু উঠাইতে, কতগুলো উঠাইছি। হ্যাঁ লও, ওই রাই খাবার আসো মনে না, টান দিলি হয়ে যায়। কিছু লাগে না, টান দিলি আলু আলু পরে দিচ্ছে রে, কেমনে কি তোলে দেখে না। মাঝারি গোছের ভালো হয়েছে। হ্যাঁ ওইটা মাঝারি গোছের ভালো হয়েছে। সরিষা হয়ে বইলে মনে করছিলাম, তার মধ্যে খুব ভালো হয়েছে। এই আলু একটা পাইছি, এই আর একটা মারি দিয়েছে ওই বাজাই তো আলু কই আর তো গাছে গুড়াইস না থাকবো, সব জায়গায় আলু থাকবো, গাছে গুড়াইস না থাকবে।
ও আলুর মাটি নিচে না হ্যাঁ একবার খারাপ হয় না যদি এইভাবে কোনো দিন তো তোমার নেওয়া মুশকিল পাঁচন না এগুলো এমনি উঠে মানে হ্যাঁ তার মধ্যে দুইটা করে হয়েছে এটাই বেশি একটা পঞ্চা দুইটা হয়েছে হাল পাইলে আলু উঠতো রে ভালো আল না এগুলো এই যে খালি গুড়া খালি গুড়ায় খালি দুইটা গুড়া গাছে গাছে চালাম তো না তাও তো আলু সস্তা কিনছি না এবার আলুতে লস নাই আলু কিনছিলাম 15 টাকা কেজি হ্যাঁ 15 কেজি লাগাইছি তার মধ্যে তো মনে করা যে প্রায় 1 টনের কাছাকাছি তো উঠাইছি এই দেখো যে সাইজের লাগাইছিল হে সাইজও হয় না এর মধ্যে যে কটা হয়েছে তাই তো বেশি গো আলু ঘটনা হয়েছে রাখার জায়গা নেই এই জন্য কদিন উঠাই নাই এখন আবার গাছ সব মরে গেছে এখন যদি আলু না উঠাইলে আবার চেরাই দেবো তাই না দাদা চেরাই ধরবো আলু নষ্ট হয়ে যাবে আবার যদি বৃষ্টি হয় তাহলে আর না পাই আরো বিপদ হবে আলু নষ্ট হয়ে যাবে আলু উঠে আবার তো এইটা বলছি এটা আবার সাদা আলু গো। ওই আলু তো ভালো হ্যাঁ জোপা 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 আছে দেখি আলু দেশি হ্যাঁ না দেশি এত বড় হয় নাকি সাদা জ্ঞানেলা কয় ডায়মন্ড না ডায়মন্ডের তো যেটা বুনছি এটা ডায়মন্ড লাল কাঠি কয় কোনটা আর মাটির নিচে নেই উপরে গেলি কোনো মতো আলু উপরে থাকলে না ওটা বড় হয় বেশি যে শিয়ালের আবাদ করছে না পাখন দেখ খুঁজতে খুঁজতে হ্যাঁ জাল শেষ তারপরেও থাক থাকছে আলুটা যে বেশি দিন রাখুন যান না এটাও সমস্যা হ্যাঁ কি হয় শুধু জায়গা এত আলু হয়েছে কষ্ট রে এদিকে আবার ইটের গাড়ি আসছে 1000 ইট লাগবে গাড়ি চলে আসছে আলাইছি দুই নম্বর এনে থাক কই না ওইটা নিয়ে না জিগির ভাই ও জিগির ভাই খাইছেন নি খাইছেন ভাত খাইছেন আচ্ছা
হ্যাঁ আর কি করবো এই না ডাকে ও তুমি ভিডিও করে মারছ ইট নামানো হয়েছে এখন সন্ধ্যাবেলায় যাওয়ার লেবার ঠিক করতে হবে কালকে যেন ইটগুলা বাড়িতে নিয়ে আসে আমাদের এখানে ক্যারিং খরচটা অতিরিক্ত এদিকে শস্য খুব সুন্দর শস্য আছে অবশ্য প্রত্যেকেরই আলু উঠানো শেষ কাজ একটা শেষ হলো দুপুরে দিলে না পূর্ব দাদা এখন পূর্ব না এখন পুতিয়া রয়েছে না দুপুরে মশ মশায় শুকাইব তখন পূর্ব না কোনো বাড়ির দিকে যাই থাকবার দাও শুকাইবে না শুকাইলে পরে খালি আগুন ধরে দেবো দিয়ে দাও পরে কয় বল উঠাইছ এক বল এক বলতে হয়েছি হ্যাঁ তাহলে 3 বলই আর এটা হয়েছে তাই না সকালে হয়েছে 1 বল 4 বল 5 বল 6 বল আলু হয়েছে মন 2 হবো আর কি আমি এটা করছি তাই 2 মণ 2.5 মণ আলু হবে আলু ভালো হয়েছে আলুর দাম তো এবার সস্তা দাম দিয়ে কি হবে হ্যাঁ তা হয়েছে বা ঘরে আরো 2 বল আছে তাহলে কত 2 মণ হবে না আমি আইডিয়া করছি এরকমই মন 2 হবে শখের জিনিস হ্যাঁ বাড়িতে তৈরি করে খাওয়া মানে কি এটা শখ তৈরি করে খাইলাম নিজেরা বুইনা খাইলাম ভাই কটার দিকে আসছেন মির্জাপুর থেকে আমি তো আসছি দুপুরে আগে আসছি আমি এসে বৈশাখ মানে কাজ টাজ করলাম এটি করলাম তারপরে পানি গরম দিচ্ছে গোসল করার জন্য তারপরে কাকা গেছে আপনার কথা বলতেছেন যে আইতেছে না কি অবস্থা একটু ফোন দেন আমার অস্থির রাখতেছে তারপর আপনার ফোন দিচ্ছে আপনার যখন ফোন দিচ্ছে তার উপরে প্রায় ঘন্টাখানেক আগে আসছে ও রাস্তায় জ্যাম না প্রচুর জ্যাম তো আমিও তো জ্যাম রাখতেছি অনেকক্ষণ রাখতেছি জ্যামের জন্য যাইতে দেরি আসতেও দেরি তারপর আমি আর উঠতে পারি না পরে দাদা আমার ব্যাগ যেই জিনিসের জন্য গেছে সেই জিনিসই আনি নেই চাপাতা জন্য গেছিল কালকে কইছিল চাপাতা হ্যাঁ অন্যান্য যে ওইটা নিচ্ছি আর একটা হ্যাঁ। মানে কিছু তো এই করি চা বসায় চা খাই টাকা তো হ্যাঁ চা খাই হ্যাঁ আচ্ছা এই যে টাকা না চা কি ওই বীজ এইটা লাগানোর আগে ঘন্টা দুয়েক রোদে দিবেন হ্যাঁ রোদে দিয়ে এটা শুকাবেন ভালো করে তারপরে ঘরে নিয়ে 1 ঘন্টা ঠান্ডা জায়গায় রেখে আবার ঠান্ডা করবেন হুম তারপর একটা কৌটার মধ্যে টিস্যু পেপার বিছিয়ে কৌটা দিয়ে আর উপরে টিস্যু পেপার দিয়ে একটু পানি দিয়ে ঢাইকা 2 দিন ধরে দেবেন ওখানে শিব আছে আচ্ছা সজনে সাদা বিছু দাদার জন্য আছে 2টা আমি তো দেখছি আপনার হ্যাঁ ডাল আছে না ভোটার না হ্যাঁ তাই জন্য না এই যে কষ্ট আমি চাল ধরে থেকে 40 টাকা আর 20 টাকা 60 টাকা হলে পারি আসে এই যে আপনার চা ঠান্ডা হয়ে গেল আসেন সেখানে আজকে চায়ের আড্ডা চলছে 10 টাকা সারাদিন পর বারোইপাড়া থেকে আমাদের ফ্যাক্টরি পর্যন্ত যাইতে এখানে 5 টাকা ভাড়া 10 টাকা বানুদা হ্যাঁ। কেমন কথার মেয়ে দিয়ে দিছি তারপরে আমার হাতে দিছি কিরম কথার মেয়ে দিয়ে দিলাম বসেন আমি কই বলে আমি ওই কথাটা আমার ইজি বাইকে আসছে মির্জাপুর পর্যন্ত 100 টাকা করে আর একটা চাই 150 টাকা তাহলে আমার আগেটাই ভালো
মির্জাপুর আসছে ওরা কালিয়াপুর পর্যন্ত যাই হোক কেরো বড় করে আসলো কেবল কারেন্ট আসলো কালিয়াপুর এসে কয় যে এই দিক দিয়ে না যায় ওই দিক দিয়ে যায় তারপর ওই দিকে যায় এখন না ওইটাই ভালো আছে না আবার ওখান থেকে ঘুরে আবার কি জাম জ্যাম আজকে কই 4 ঘন্টা এসে বেচতে আমি এই কুতুবাদ মিউজিয়াম থেকে এই অবস্থা ওই কালিয়াপুরে প্রায় ঘন্টা খানেক খালি এবার এটা বেচছিলাম গাড়ি কোনটা করে চিটার গাড়ি জানেন কোনটা ঢুকে এই যে কামার বাড়ি আমি সকল ধান ধরে আমাদের আদিকে আমার বাড়ি। না না করলাম আবার কি জন্য ওই যে আমার কিছু সিমেন্টের পেমেন্ট আছে আচ্ছা বুঝছেন ওইটা ওর মির্জাপুর যে দেওয়া লাগবে আচ্ছা সাজা ও যার জন্য আমার যাবেন যাইতে মির্জাপুর বকছি আমি রাস্তায় যে যা যান ঠিক আছে, আমার আমি- দিছি আর দিতে বাকি দিছি আসলে অনেক দেরি হয়ে যাবে ওরা বিল দিতে গেলে ওরা আবার ব্যাংক আবার বিলটা দিতে হবে যার জন্য আমার মির্জাপুর যেতে হবে তা আমি তো সকলেই গেছি বুঝে কোথা খাইছে সকালে কোনো জামা চাল্লা ছিল ওই যে ব্রিজের উপরে একটা বাস নষ্ট হয়েছিল। বীর যাওয়ার বাজারে না এমনি কটা মানুষ বুঝছেন ভিতরে মানুষই নাই দোকান সব বন্ধ আরে বাজারের ভিতরে জাম জানেন বেচা কিনা সে কি অবস্থা কবে আজকে ভিতরে হ্যাঁ এই যে গলি না আমি গলি বাজারের দেখছি ভিতরে একবারে প্রচুর বেচা ফাঁকা কিচ্ছু না খালি আর্মি মুরগির দোকানে বিরা যায় না মাছের দোকানে বিরা যায় না হতে পারে আর্মি যাবেন না এদিকে 13 গাড়ি দাদা চা ঠান্ডা হয়ে গেল আমি আর সকালে এই গেছিলাম আপনি কি বন্ধ কুতুব বাজার পর্যন্ত দেবেন না যাবো পরিবার দূর হয় আজকে বন্ধ না ঠিক নির্বাচনে বন্ধ দিয়ে নির্বাচনে বন্ধ হবে কি আপনি আপনি তার নির্বাচন তো হলো আরো 2 দিন আরো আছে। 4 দিন আগে থেকে বন্ধ দিছে সরকার বন্ধ মাসে আরো ভালো মানুষ উৎসব করে বাড়ি আর ফিরে কথা এসেছে। বাদ দিছে বদ্ধ তো মানে নন যাইয়ে যাম বাজার যাম আমাদের কেন্দ্র তো কুস্তারাই তাই না কাল বুট দানে শেষ দিবেন গন্দাম করবেন না বলে কেউ আবার নাকি দানে আপডেট করবেন ভিডিও চলছে। তা চলো কেন থাক ভিডিও চাইতেই পারে আমি দানিশ বুঝতাম না দেওয়া না দেওয়া যায়। কে আপনি কি বেচতে যাবেন না বেচতে বেচতে ও বাবা বেচতে যাবেন আপনি বেচতে তো নিয়ে আনুন আমি বুট আমি পাই পরে হারা জীবন গান করবো আকাশ পর্যন্ত সঙ্গ বানিয়ে দেবো এখন এই যে কবি সরকার কি গানটা গেল মনে আছে আমার দিনের নবী সাহেব দিন দা মরা মানুষ দিনটা করে আসছে তখন এটা মলো নাকি এই দিনটা করে আসবো মরা মানুষ তাইলে কবি সরকার এই গানটা গাই দিচ্ছেন মুখটা হাতা নাকবো মুখটা পবিত্র নাকবো হ্যাঁ তার বাদে জিনিস এই যে চা আমারটা খাওয়া হয়েছে আমার চা খাওয়া ফাস্ট ধানটা যে ফার্স্ট চা খায় এত গরম চা আমি খেতে পারি না আমার খাওয়া দাওয়া খুব ফাস্ট ভাত খেতে বসে সামনে বাতাস ছাড়া বসে থাকবো এটা হবে না খেয়ে শেষ তবে চাটা আরাম করে খাওয়াটাই ভালো কি এই চাও আরাম বেরাম আছে আমার চাটা হচ্ছে চা খাবো মুখে গরম থাকতে চা আবার দিতে হবে। কুকুর মামা ঠান্ডা গরম হলে হলে ওরা চা খাওয়াবো। দেবো এটা মজা আমি হয়। জানি আমার বেস্টে একটা ঠান্ডা মানে চা এটা আমরা তুমি করে খেয়াল এক চলে খেয়াল এই যে গঙ্গু খেয়াল আছে দাদা গেলাম লং টাইম বন্ধ ব্যস্ত রঙ্গু রাতে গিরে চলো ই আছে জামাত জামনে যাই থাকে ইসকনেরই আমি কথা কই তোর এই ওইটা দিকে আমার কথা রাই গেছিলাম এক বিয়ে কুলদার কে বাংলা মানুষ চেরা যে কুলদার তো ব্যবহার দিব না হ্যাঁ হ্যাঁ রিয়ান দেখ কাইতেন ব্যবহার ওই কাইতেন উচ্চার আঙুল মসজিদে 4,000 টাকা গেল আমার তো মাধব ওই কি কয় হ্যাঁ হ্যাঁ তুমি কি কইলে তোমার খাওয়া ছিল সব কি করবে দরজা তো সেই শেখা এই যে আছে ওরকমই ওটাই মালদা আর সাধু ভাই কি করতে জানেন তো আজকে সিমেন্টও আসছে ইটও আনা হয়েছে আসলে বিষয়টা হচ্ছে পরিচিতর মধ্যে তো যদি
চাই 1 লাখ টাকার মালও বাকি চাই, সেটাও দিবে, কিন্তু সময় মতো টাকা দিতে হবে, এই হলো বিষয়। তো নিয়ে আসছি, কিছু টাকাও দেওয়া হয়েছে, বাকিও আছে, তো বলছে যে আস্তে আস্তে দেবো আর কি। তো এখন একটু টেনশন মুক্ত হয়েছে, ঘরের কাজ যা আছে এ দিয়ে মোটামুটি শেষ হবে। তো দাদারা আসছে, বড় ভাই আছে, রংলালদা আছে, আয়নাল ভাই আছে, এরা সবাই একসাথে বসে চায়ের আড্ডা হলো, গল্প গুজব এখনো চলছে, কখন শেষ হবে বলা যাবে না। তো অনেক সময় ধরে আপনারা আমাদের সাথে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন, আর আমাদের পাশে থাকেন।